ওই পাওয়ার আপনার থাকবে না। ওই ম্যাডামের পাওয়ার দেখায় আপনি এসব কাজ কখনো করতে যাবেন না। এটা আপনার সমস্যা হবে অনেক। আমি মেয়েদেরকে নিয়ে হোটেলে যাব, সেটা তুমি কি করতে পারবো? করিও মালিহা। আমি বললাম তো, আপনি এই পথ থেকে সরে যান। মেয়েদের নিয়ে হোটেলে যাবে, তুমি আমার কথা না শুনলে, আমার সাথে মিট না করলে আমি তোমাকে চাকরি থেকে ট্রান্সফার করে দেব, তোমার চাকরি খেয়ে নেব, তোমার ডিউটি বাড়ায় দেব, তোমার কাজের প্রেশার বাড়ায় দেব। কেন এগুলো কেন বলেন? আপনি এগুলো বলার কে? হ্যালো মামুন স্যার, কি অবস্থা? কেমন আছেন আপনি? হ্যাঁ মালিহা, এই তো ভালো আছি। তোমার কি অবস্থা? আমি যাই হোক, যেমনই আছি, সেটা কোনো বিষয় না। আপনার নামে এদিনে অনেক কমপ্লেন আসছে আমার কাছে। তুমি তো এখন বড় অফিসার হয়ে গেছো, ডিআইজি হয়ে গেছো, কি কমপ্লেন আসছে বলো? ডিআইজি হয়ে গেছে, বড় অফিসার হয়ে গেছে, আপনি সবই জানেন। জানার পরেও আপনি কিন্তু আমাকে কখনো ভয় পাচ্ছেন না। আপনার বিরুদ্ধে অনেক কমপ্লেন করছে মেয়েরা। মেয়েরা আমার নামে কি কমপ্লেন করছে তোমার কাছে? কি করেছি আমি? আপনি মেয়েদের অফার দেন, তাদের নিয়ে হোটেলে যেতে চান, তাদের মেয়েরা টাইম পাস করতেছেন। কেন স্যার আপনি মেয়েদের সঙ্গে এগুলো করতেছেন কেন? মেয়েদের সাথে এইগুলো করতেছি কেন? এগুলো কি তোমার কাছে আমার জবাবদিহিতা করতে হবে? আমি কে সেটা কি আপনি জানেন? আপনি কার সঙ্গে কথা বলছেন? কথাগুলো ঠিক মতো বলেন। আপনার কারণে তোমাকে আমি মেয়েরা চাকরি করতে পারবে না। তোমাকে আমি জানি, তুমি মালেহা। হ্যাঁ, তুমি যে ডিআইজি হ্যাঁ, হইছো, সেটা কেমনে হইছো সেটা কি আমি জানি না? আমি যেভাবে, সেটা তো আপনার জানার বিষয় নেই। আপনি জন্য কি মেয়েরা চাকরি করতে পারবে না এখানে? আপনি মেয়ে অফার কেন দেন? আরে মেয়ে অফার কেন দেয় সেটা কি আমি তোমাকে বলবো? কাকে বলবেন? আপনি কার সঙ্গে কথা বলছেন? কথাটা ভালো মতো বলেন স্যার। তুমি স্যারও ডাকতেছো, তারপরে আমাকে আবার এই কথাও বলতেছো বড় বড়, বুঝলাম না তো বিষয়টা। আমি স্যার ডাকছি কারণ আমি আপনাকে সম্মান দিই, সম্মান দিয়ে আপনাকে কথা বলতে চাই। তুমি ক্ষমতাটা পাইলা কোথায়? ক্ষমতাটা আমি কিভাবে পেয়েছি সেটা তো আপনি খুব ভালোভাবেই জানেন। হুম, আপনি যে কাজগুলো করছেন, এই কাজগুলো আর কখনো করতে চাই না। আপনার কেন? কারণে মেয়েরা চাকরি চাকরি করতে পারবে না। কেন? আপনি এগুলো কেন শুরু করছেন? আপনার নামে স্বরাষ্ট্র কেন তো রিপোর্ট আসছে আমার কাছে? স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কি সম্পর্ক তোমার গভীর হয়ে গেছে নাকি মালিহা? আমার সব স্যারের সাথে সম্পর্ক আমার ভালো আছে। কেন? হ্যাঁ, কারণ ভালো রেখেই আজ আমি এত দূর আগাইছি। ভালো স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবহার, ভালো কিছু করছি, এই কারণেই আজ আমি এই জায়গা আসতে পারছি স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের সাথে কি তোমার সম্পর্ক গভীর হয়ে গেছে নাকি? আমার সব স্যারের সঙ্গে সম্পর্ক ভালো আছে। আপনি এই ভাবেন না যে আপনার ক্ষমতার জোরে আপনি আমাকে অ্যালাউ না করে আপনি যখন তখন অন্য মেয়েদের আচরণ করবেন, নাইট ডিউটি করতে চাইবেন, তাদের সঙ্গে হোটেলে নিয়ে যেতে চাইবেন, এটা তো ঠিক না। ঠিক না বে ঠিক, সেটা তো আমি তোমার কাছে জবাবদিহিতা করব না। তুমি তো আমার নিচেও। তাহলে শোনো, তুমি হচ্ছে ডিএজি আর আমি হয়েছে আইজিপি, তুমি কার সাথে কথা বলতেছো বা কিভাবে কথা বলতেছো সেটা কি তুমি শিখছো? অবশ্যই আমি শিখছি। আমি কোন পদে আছি, কোথায় আছি, সেটা আমি আমার দায়িত্ব নেই আপনাকে বলছি। জাস্ট আপনাকে সাবধান করে দিচ্ছি আমি। তোমার সাবধানতার দায়িত্ব তো আমি বুঝতে পারতেছি। এখন তোমাকে কোন মেয়ে কমপ্লেন দিছে, কার সাথে আমি হোটেলে গিয়ে সময় কাটাইছি? আমি নাম বলতে চাচ্ছি না, এখানে নাম বললে বিষয়টা ভালো হবে না। হ্যাঁ, আপনি খুব ভালো করে জানেন। আমি তো আপনি হ্যাঁ, হ্যাঁ বলেন। আমি তো অনেক মেয়ের বল সাথে আমার সম্পর্ক, সেটা তো তুমি জানো, তোমরা সবাই জানো। হ্যাঁ, সম্পর্ক আছে, কিন্তু সম্পর্ক থাকা ভালো, কিন্তু সম্পর্ক এমন সম্পর্ক করেন না যাতে আপনার কারণে মেয়েরা চাকরি করতে পারবে না, চাকরি চলে চলে যাবে। আপনি ভয় দেখান। আপনি ভয় দেখানোর কে? যে তুমি আমার কথা না শুনলে, আমার সাথে মিট না করলে আমি তোমাকে চাকরি থেকে ট্রান্সফার করে দেব, তোমার চাকরি খেয়ে নেব, তোমার ডিউটি বাড়ায় দেব, তোমার কাজের প্রেশার বাড়ায় দেব। কেন এগুলো কেন বলেন? আপনি এগুলো বলার কে? এগুলো তো আমাকে দেখতে হয়। এগুলো আমার কাছে কেন এই কমপ্লেন গুলো আসছে? তোমার কাছে কোন মেয়ে কমপ্লেন করছে তার নামটা বলো মালিহা। কেন আমি নাম বলবো কেন স্যার? এখানে তো নাম বলার কোনো প্রশ্নই আসে না। আপনি যাদেরকে অফার দিয়েছেন সেই মেয়েগুলোই আমাকে বলছে, একটা নয়, 2-3 জন বলছে আমাকে। কয়টার নাম শুনবেন আপনি স্যার? 2-3 জন বলছে? হ্যাঁ।
ঠিক আছে, বুঝতে একটা পারলাম। মেয়েকে যদি আপনি, স্যার আপনি যদি একটা মেয়েকে অফার দিতেন, জানি যে হয়তো আপনারা ডিউটি করেন, কাজের ফাঁকে হয়তো কোনো একটা মেয়ের সঙ্গে একটু লাইন করছেন, টাইম পাস করছেন, সেটা অন্য বিষয়, কিন্তু একটা না দুই তিনটা মেয়ে আমার সঙ্গে আমার কাছে এসে আপনার বিরুদ্ধে দিয়ে এরকম বিচার দিচ্ছে। স্যার আপনি একটু পরিবর্তন হয়ে যান, সময় আছে এখনো। পরিবর্তন তো আমি বুঝলাম না, তুমি এত বড় সাবাস আমার সাথে এরকম ভাবে কথা বলার, তুমি সাবাস পেলে কোথায়? আর সাহস নিয়ে কথা বলতে আপনি বাধ্য করছেন স্যার। আপনি দেখেন আমি কিন্তু অনেক কিছু দেখি, অনেক কিছু শুনি, কিন্তু কাউকে আমি কিছু বলি না। কিন্তু ওই মেয়েগুলো যেভাবে আমার কাছে বললো, তারা কেটে কেটে বললো, কান্নাকাটি করলো যে ম্যাডাম আসলে আমি চাকরি করতে হয়তো পারবো না এখানে। তখন আমি জিজ্ঞেস করলাম আপনার নামে অনেক কিছু বললো, জাস্ট আমি নাম বলবো না, আপনি ওই পথ থেকে ফিরে যান, ওদেরকে চাকরি করতে দেন, ওদের উপর কোনো চাপ সৃষ্টি করেন না, কোনো ভয় ডর দেখায়েন না স্যার। ভয় ডরের কি আছে? তোমার মতো যে অফিসার গুলো আছে সেই অফিসার গুলোও তো আমার সাথে বিছানায় শোয়, সেটা কি তুমি জানো মালিহা? হ্যাঁ, আমি বললাম তো আপনার ভালো লাগা থাকতে পারে, ভালোবাসতে পারেন, কিন্তু একজনকে, তাই বলে এই না যে আপনি প্রত্যেকটা মেয়ের সঙ্গে নাইট ডিউটি করতে চাইবেন, হোটেলে নিয়ে হ্যাঁ, যেতে চাইবেন। তারা তো ভয় পায়, ভয়ের কারণে তো তারা শোনো, এখানে ডিউটি করতে পারবে না। তুমি যে মালিহা ডিআইজি হয়ে গেছো, তুমি কি হ্যাঁ এভাবে হয়ে গেছো? তুমি কারো বিছানায় শো নয়? স্যার, আপনি আমারটা নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছেন? হ্যাঁ, আমি কি করছি করি নাই সেটা আপনি তো জানতে পারবেন, সেটা আপনি কেন বলতেছেন? হ্যাঁ, আসাদুজ্জামানের সাথে তো তোমার সম্পর্ক ছিল। হ্যাঁ ছিল, স্যারের সঙ্গে আমার ভালো সুসম্পর্ক ছিল। হ্যাঁ, ওর ওর সাথে তুমি যে রাত কাটাইছো, তাহলে তুমি এখন আমাকে তুমি এ করতেছো, ওই প্রমাণও তো আমার কাছে আছে। আপনার কাছে যত যাই থাক, আপনি এই ভয় আমাকে দেখায়েন না যে আমার বিরুদ্ধে আমার নামে কি আছে না না আছে, আপনি এই ভয় কখনো দেখায়েন না। আমি তুমি আমার জায়গা ঠিক আছে, আপনি আপনার জায়গা ঠিক হয়ে যান স্যার। তুমি যেভাবে আমার সাথে কথা বলতেছো, তোমাকে তো ট্রান্সফার বান্দরবন না সুন্দরবন করা উচিত। আর আপনার ট্রান্সফার কোথায় করা দরকার সেটা আপনি জানেন? কোথায় করা উচিত? আপনার এই বাংলাদেশের ভিতরে শোনো আপনার শোনো, চাকরি দেওয়ার, আমি, আপনার এই বাংলাদেশ থেকেই আপনাকে সরাই দেওয়া উচিত। হ্যাঁ, আপনি যা শুরু তুমি করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে তুমি এত ফাল পারতাছো। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আমার কথায় উঠে বসে, শেখ হাসিনা আমার কথায় উঠে বসে, সেটা কি তুমি জানো? আপনি আসাদুজ্জামানের কথা বলেন না, ওই হাসিনা ম্যাডামের কথা বলেন না। হাসিনা ম্যাডামের তো বেল নাই, ও আছে আর কয়দিন। আপনি কার সাহসে এগুলো করতেছেন? আপনি কার সাহসে আমাকে এই ভয় দেখাচ্ছেন? আমি কাউকে আচ্ছা ভয় আচ্ছা পাই না। আচ্ছা, রিসেন্ট তুমি যে কি বললা হাসিনা, কথা কি বললা? হাসিনা হাসিনা কয়দিন আছে মনে? হ্যাঁ, আপনি তো কোনো কিছু জানেন না, আপনি তো শুধু মেয়েদের পিছনে লেগে থাকেন, কোন মেয়েকে কখন কোথায় যাবেন এসব পরিকল্পনা করেন। আসলে ঘটনাটা কোথায় কি হচ্ছে সেটা তো আপনি কিছু জানেন না। সমস্ত রিপোর্ট, সমস্ত প্ল্যান প্রোগ্রাম ওটা আমাদের নিয়ে হয়, হ্যাঁ, ঠিক আছে? কি রিপোর্ট হয়েছে হাসিনা তোমার? ম্যাডাম, হাসিনা ম্যাডামের বিরুদ্ধে যা কিছু চলছে, আর দেখেন কিছুদিনের মধ্যে ও পালানোর সুযোগ পাবে না। আর আপনি তো আপনাদের কোনো মামুন, আপনার কোনো বেল থাকবে না। আপনি ওই হাসিনা ম্যাডামের ভয় দেখায়েন না স্যার। হ্যাঁ, তুমি কি যে বিএমপি জামায়াত ইসলামদের পক্ষে কথা বলতেছো? আপনি যদি মনে করেন যে আমি হাসিনা ম্যাডামের লোক হয়ে বিএনপি জামাতের নিয়ে কথা বলতেছি, যদি মনে করেন তাহলে তাই। যেহেতু আপনার জায়গা আপনি দুর্বল, তাই আপনি আমাকে এই কথাগুলো বলতে পারছেন। তুমি হাসিনাকে নিয়ে, শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কথা বললা, হাসিনাকে নিয়ে এমন কথা বললা? ঠিক আছে। আমরা আইন এই নিয়ে কাজ করি, আমরা সঠিকভাবে কাজ করি, আমরা কখনো কারোর অন্যায় ভাবে কোনো কিছু করি না। তাই যেটা সঠিক কথা সেটা আমাকে বলতে হবে। যাই হোক, তুমি আমরা সঠিক কারোকে ভয় পাই না। সঠিক হ্যাঁ কথা বলবা, যাই বলবা, হ্যাঁ। এখানে তো বিষয়টা অন্য দাঁড়ায়। কোন বিষয়টা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন স্যার? না না, তুমি এরকম কথা বলার সাহসটা কই পেলা? আমার সাহসের আপনি তো এখনো কোনো কিছু দেখেন নাই। আমার পোস্টটা কি, আমি কোন জায়গা আছি সেটা আপনি হ্যাঁ, ভালোই তুমি জানেন। ডিআইজি আমাকে হয়েছো ওই দোকানের, রিসেন্টলি। হ্যাঁ স্যার, হ্যাঁ, তুমি রিসেন্টলি ডিআইজি হয়েছো।
তাতে কি হয়েছে আমার? আমি তো আইজিপি। ডিআইজির পাওয়ার ক্ষমতা রাখে সেটা তো আমাকে অবশ্যই দেখাতে হবে, কিন্তু শুরুটা হয়তো আপনি দিয়ে করলাম, আমি দেখাতে চেয়েছিলাম না। তবু আপনি যে কাজগুলো শুরু করছেন, আপনার কর্মকাণ্ড কোনোটাই ভালো লাগছে না, এরপর না আপনাকে দিয়ে শুরু করতে হলো আমাকে। হুম, তাহলে কি তুমি যে বিএনপি জামাত ইসলামদের মতাদর্শী হয়ে গেছো? যদি আপনি মনে করেন আমি বিএনপি জামাত ইসলাম হয়ে গেছি, তাহলে সেটাই। আমি আমার জায়গা ঠিক আছে, আমি আমার জায়গা কাজ করে যাব, কিন্তু আপনার জায়গাটা আপনি পরিবর্তন করেন, হ্যাঁ হ্যাঁ, ভালো বিএনপির হয়ে যান। বিএনপির লোকদের জন্য তো সরকার জিরো টলারেন্স দিছে, জানো তুমি? তোমার তো চাকরি একদিনও থাকবে না। আমি টলারেন্সের কোনো ইয়া করি না, টলারেন্সের কোনো ভয় পাই না আমি। হ্যাঁ, টলারেন্স থাক বা না থাক সেটা আমার কোনো যায় আসে না। বিএনপি জামাত ইসলাম নিধনের তো জিরো টলারেন্স, মানে বর্তমান পুলিশ বাহিনীর মধ্যে তো বিএনপি জামাত ইসলাম মতাদর্শী কোনো লোকই রাখা যাবে না। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, মালিহা, শোনো, এখন হ্যাঁ তুমি বলেন। যেহেতু আমার সাথে তুমি জলে থেকে কুমিরের সাথে বসবাস ঝগড়া শুরু করে দিছো, তাহলে তো আমার ওই পদক্ষেপ নিতেই হবে। আমার বিষয়ে যেহেতু আমার ব্যক্তিগত বিষয়ে তুমি কথা বলা শুরু করছো, তাহলে তোমার পরিণতিটা আমি দেখে নেব, বুঝছো? স্যার শোনেন, আপনি কিছুই করতে পারবেন না। আমরা যখন যেখানে যে পদে যাই, যখন আমরা উচ্চ পদে যাই, তখন আমাদের সেই হিসাবে সেই মেধানে কাজ করতে হয়। যখন যেখানে যে পাওয়ার সেই পাওয়ারটা দেখাতে হয়, এটাই তো আমাদের নিয়ম, নাকি? এটা তো আমাদের এই নিয়ম মেনে তো শোনো চলতে হয়। মালিহা, তুমি আমাকে নিয়ম শেখাতে আসো না। হুম। তুমি আমাকে রাখেন। নিয়ম তুমি আমাকে নিয়ম শিখাতে এসো না, বুঝছো? বুঝছি, আমি তো আপনার টপ আর কি সেটার মতো ওইভাবে তো আমি কাজ করি না। হ্যাঁ, আমি আমার জায়গা, আমি আমাকে অনেক কিছু দেখে কাজ করতে হয়। আমি মেয়েদের সাথে কি করব না করব সেটা তোমার দেখার বিষয় না। এই বিষয়ে যদি তুমি অন্য কোনো কথা বলছো, তোমার সাথে আমার ভালো একটা